হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আজকে আমি তোমাদের সাথে ঢোকলা রেসিপি শেয়ার করব। এই ঢোকলাটা তোমরা ব্রেকফাস্টে বা সন্ধেবেলার টিফিনে বানাতে পারো। চলো দেখি নিই ঢোকলার জন্য কি কি লাগে। ফার্স্টেই কিছুটা বেসন নিয়ে নিলাম, বেসনে একটুখানি দই দিয়ে দিয়েছি। এরপর এটাতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু স্বাদ মতো নুন আর একটু চিনি। এবার এই বেসনটাকে জলের সাহায্যে একটু একটু করে গুলিয়ে নিতে হবে। কোনো রকম লাম্পস থাকা চলবে না, আর এই ব্যাটারটা খুব পাতলা করাও চলবে না। এই ব্যাটারটা গুলিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট এটা রেখে দিলাম। অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই রকম স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এটাতে আমি ঢোকলাটা বানাবো। এই স্ট্যান্ডের নিচে অবধি জল নিয়ে নিলাম, এটাকে একটু প্রি হিট করে নেব। ততক্ষণে আরেকটা বাটিতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে যে ঢোকলাটা তৈরি করব সেটা যেন এটাতে না লেগে যায়। এরপর আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা খুলে নিলাম। এরপর এই যে এই ইনোটা আমি মিশিয়ে দেবো এটাতে। মনে রাখতে হবে ইনোর এই ফ্লেভারটা বা নীল রঙের যে নর্মাল ইনোটা হয় সেইটাই মেশাতে হবে, তাছাড়া অন্য কোনো ফ্লেভার নেওয়া যাবে না। এরপর ইনোটাকে আমি একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে নিয়েছি। তারপর ইনোটা ভালো করে মিশিয়ে দিয়ে যে বাটিটা আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটাতে পুরোটা ঢেলে দিলাম। এরপর আমি ভালো করে ট্যাপ করে নিলাম যেন কোনো বাবলস না থাকে। তারপর যে জলটা আমি গরম করতে দিয়েছিলাম সেটাতে বাটিটা সাবধানে রেখে দিলাম। এরপর মিডিয়াম টু লো আছে এটা 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝখানে কোনোভাবে এটা দেখা চলবে না, বারবার এই ঢাকা খুললে এটার স্টিম প্রসেসিংটা একটু নষ্ট হয়ে যায়। সেই জন্য 20 মিনিট পর একবার চাকু বা কোনো ফোর্ক ঢুকিয়ে দেখে নেবেন যে ঠিকভাবে হয়েছে নাকি। যদি 20 মিনিটে না হয়ে থাকে তাহলে আরও 5 মিনিটের জন্য এটাকে ভাপে রেখে দিতে হবে। এরপর আমি এটাকে ডিমোল্ড করে নিলাম। এরপর একটা অন্য প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তার মধ্যে ফার্স্টেই দিয়ে দিলাম হিং আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এরপর এটাতে দিয়ে দেবো সামান্য একটু জল, জলের মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা ভালো করে গুলে যাওয়া অবধি মিশিয়ে নিলাম। এরপর আমি এটাতে একটা ছোট সাইজের গোটা লেবু অ্যাড করে দিয়েছি। এরপর আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে ঢোকলাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস পিস করে কেটে নিয়েছি। এরপর সম্পূর্ণরূপে ঢোকলাটা ঠান্ডা হওয়ার পর যে জলটা আমি তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে দেব। এই যে আমি মিশিয়ে দিচ্ছি, দেখুন এইভাবেই রেডি হয়ে গেছে ঢোকলাটা। ঢোকলাটা ভীষণ স্পঞ্জি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। এভাবে একবার ঢোকলা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।